বাংলাদেশে এরকম একটা সিনেমা হয়েছে, সিনেমাটা হিট হতেও পারে। সো দর্শক হলে যে সকল সিনেমা হিট করতে হবে কি হবে না, দর্শক দেখলে তো হবে। আর আমরা যেহেতু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো আছি আমাদের সাথে, তো দর্শক যদি সিনেমা ভালো মনে করে, দর্শক যদি সিনেমা দেখে আর সিনেমার গল্প যদি ভালো থাকে, সিনেমার কলাকৌশলী টেকনিশিয়ান, সিনেমার মেকিং যদি ভালো হয়, সিনেমার ডিরেক্টর যদি ভালো এর আগে করে থাকে, তো আমি তো নতুন, আমার কোনো সমস্যা নেই। আমি নতুন, নতুন তো আসবেই, যুগে যুগে নতুনরা আসছে। তো তারা কতটুকু ভালো করছে, তারা কতটুকু করছে, এটা একমাত্র দর্শকই বিচার করবে। আর সেটা কালকে অনেক অপেক্ষার পরে, কালকে ইনশাল্লাহ 7:40-এ স্টার সিনেপ্লেক্সে শো দিছে। অবশ্যই ঈদের দিন কম শো দেয়, কারণ ঈদের দিন সবাই কাছে থাকি আমরা। 7:40-এ দিয়েছে, আলহামদুলিল্লাহ থেকে দেখলাম প্রায় হাউসফুলের কাছাকাছি। তো খুবই ভালো লাগছে। কালকে তো আপনারাও থাকবেন, দেখবেন। যদি সিনেমা ভালো হয় তো অবশ্যই প্রচারণা করবেন, আর যদি সিনেমা খারাপ হয় তাহলেও মেনে নিতে হবে, কিছু করার নেই। প্রথম আপনি চলচ্চিত্র নিয়ে বাংলা সিনেমাতে আসলেন এবং তার সাথে সেই সাথে কিন্তু তুফান শাকিব খানের সাথেই কিন্তু আপনার সিনেমাটি চলছে। তো এই যে ভালো লাগার একটা বিষয় যে আপনি বলছেন যে আপনি কিন্তু একজন সাকিবিয়ান, তো সেই জায়গা থেকে আসলে আপনার অনুভূতিটা? হ্যাঁ, আমি একজন সাকিবিয়ান বলি আমি সাকিব ভাইয়ের সাথে সিনেমাটা রিলিজ দিছি। কারণ আমরা যারা প্রযোজক, এখন বর্তমানে যারা প্রযোজক আসে এবং আসবে, সবাইকে আমি বলবো সাকিব খানের সিনেমা, সাকিব ভাইয়ের সিনেমা, আমি একজন সাকিবিয়ান হিসেবে বলতে পারি আরো 20 বছর তার একক রাজত্ব চলবে, আমি মনে করি চলতে পারে। সো তার সিনেমা থাকবেই, সে 100 হল নিয়ে থাকবেই। এরপরে যদি আর 150, 60, 70-তে থাকে, ওটা আপনাদের 4-5 জনের ভাগ করে নিতে হবে, এই তো। আর ওখান থেকে যদি আমি 10টা পাই তো আলহামদুলিল্লাহ, 10টা পাইলে আমার সিনেমা ঈদে আসছে, পরের সপ্তাহে সারা বছর জুড়ে চলে সিনেমা। তো সেই ক্ষেত্রে তো আমার এখানে কোনো এত টেনশন নিয়ে লাভ নেই। যদি সাকিবিয়ানরা আমার সিনেমা দেখে অবশ্যই সিনেমা হিট হবে। তবে আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনি যে ব্লকবাস্টার যে এখানে আপনার যে 7টায় যে শোটা যাচ্ছে সেটা কিন্তু অলরেডি হাউসফুল, অনেকে বলছে। এই জায়গা থেকে আসলে দর্শকদের জন্য আপনার মতামত কি? হাউসফুল তো সিনেমা ভালো হলে তো অবশ্যই মানুষ দেখবে। সেখানে নায়ক নতুন, নায়িকা নতুন, এখানে কোনো ক্ষেত্রে না। বহুত নতুন নায়ক পৃথিবীতে আসছে। আজকে যে আমার ভাই মেগা স্টার, আমি একজন সাকিবিয়ান হিসেবে বলবো, সেও তো একদিন নতুন ছিল, তার সিনেমা দেখছে না মানুষে। তো তখনকার যুগটা একরকমের ছিল, এখনকার যুগটা আর এক রকমের। তো সেই ক্ষেত্রে আমি ভালো করার চেষ্টা করছি, ভাইয়ের পাশাপাশি আমিও ভালো করার চেষ্টা করছি। অনেকে দর্শকরা আপনি দেখছি যখন আপনার ট্রেজারটা চালিয়েছেন তখন তার নিচে কিন্তু অনেকে কমেন্টস করেছে যে এটা হয়তো বা তামিল সিনেমা থেকে ওইটাকে অনুকরণ করা হয়েছে। আসলে বিষয়টা কি তেমন কিনা? না, এটা আপনার কাছ থেকে প্রথমেই শুনলাম। আমাদের সিনেমা যদি কেউ কপি প্রমাণ করতে পারে, না কপি না, কপি বলে নাই, মানে অনুকরণ করা হয়েছে, মানে ওই ওয়েবটা সিনেমার মধ্যে নিয়ে আসা হয়েছে। তামিল তো বাংলাদেশে না, তামিল কোথায় আর একটা রাষ্ট্র, তাই না? আমরা যদি একটা তামিল সিনেমা বানাতে পারি, এটা তো বাংলাদেশের মানুষের জন্য তো সুখের খবর না, সেটা ওই ভালো লাগার জায়গা থেকে ভালো লাগার খবর। এটা তো ভালো, তো আলহামদুলিল্লাহ। আমরা যদি তাদের লেভেলের সিনেমা বানাতে পারি, তো আমাদের সিনেমা সারা পৃথিবীতে চলবে। যেহেতু আগামীকালকে যারা দেখতে যাবে তাদের নামটাই তো হয়ে গেছে এখন তামিল মুন্না। এটা দেখেন না, আপনারা বলতেছে তামিল মুন্না। সো ভালো লাগে এগুলো শুনলে, যে আমাদের সিনেমা তামিলের মতো হবে, আমাদের সিনেমা বলিউডের মতো হবে, আমাদের সিনেমা হলিউডের মতো হবে, আমাদের সিনেমাকে সাকিব ভাই একটা ইন্টারন্যাশনাল চূড়ায় নিয়ে গেছে। এটা তো অনেক ভালোর বিষয়, মানে খুবই ভালো লাগে। আগামীকালকের পর থেকে কোন কোন সিনেমা হলগুলোতে আপনার সিনেমাটি প্রচারিত হবে? কালকে আমি প্রথমে বসুন্ধরা সিনেপ্লেক্সে যাব, যেটা পান্থপথে আর কি হবে। আর এরপরে আমি শিডিউল অবশ্যই আপনাদের জানাবো, কোথায় কোথায় যাই। যেমন ব্লকবাস্টারে যাব, তারপরে একটা যাওয়া শুরু করবো ইনশাল্লাহ। দেখি আগে দর্শকদের মতামতটা কি, তাদের রুচি কি, মানে তারা আমার সিনেমা দেখে কি তারা আনন্দ পাইছে, তারা কি ভরপুর একটা বিনোদন পাইছে না পায় না, আগে তো তাও দেখতে হবে আমার। কিন্তু আমি পোস্টার মেকিংয়ে কোথাও কমতি রেখি না। অ্যাকশন দৃশ্যগুলো নতুন একটা অ্যাকশন দৃশ্য তারা আশা করি সেটা উপভোগ করবে। সেই সাথে যে এই সিনেমাটি কিন্তু ঢাকার বাইরে যারা আছেন দর্শক, তারাও কিন্তু বলছে যে এই সিনেমাটি আসলে তাদের ওই সব বিভিন্ন জায়গায় যে হলগুলো রয়েছে সেখানে কবে যাবে। সিনেমা যাদের দেখার ইচ্ছা তারা অবশ্যই ঢাকাতে এসেও সিনেমা দেখতে পারে। আপনার বাংলাদেশ তো ছোট রাষ্ট্র, যদি আমরা অনেক জায়গায় যে ঢাকাতেই দেখবো সিনেমার সমস্যা, আরো তো বাইরে 10 হল আমি পাইছি, আজকে আমি প্রকাশ করবো কোনটা পোস্ট করবো, সেখানে গিয়েও দেখতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ একমাত্র দর্শক যদি সিনেমা দেখার ইচ্ছা থাকে যে আমি এই সিনেমাটা দেখবো, সেটা কোথায় চলে ওটা তারাই খুঁজে দেখবে।
আর সব জায়গায় আস্তে আস্তে চলবে। যেহেতু এই ডার্ক ওয়াল সিনেমাটি এবার প্রথম রিলিজ পেতে যাচ্ছে আপনার অভিনীত, তো এর পরবর্তী আরো কোনো সিনেমা আসবে কিনা এটা দর্শকদের তো আমি বরাবরই বলছি, প্রযোজনা প্রতিষ্ঠানের কাম সিনেমা বানানো, তাই না? অবশ্যই সিনেমা আসবে, অবশ্যই সিনেমা করবো, এরপরে অবশ্যই ঘোষণা আসবে। এই ডার্ক ওয়াল নিয়ে দর্শকের উদ্দেশ্যে লাস্ট কিছু বলা আছে? দর্শকদের উদ্দেশ্যে আগেও বলছি, এখনো বলি, আপনারা, আমি একজন সাকিবিয়ান, আমার পাশে আশা করি আপনারা একজন সাকিবিয়ানের পাশে অবশ্যই একজন সাকিবিয়ান থাকবেন। আমার সিনেমাটা, ভাইয়ের সিনেমার সাথে আমার সিনেমাটা আপনারা অবশ্যই দেখবেন। ভালো মন্দ আপনারা বলবেন, ভালো হইলেও বলবেন, খারাপ হইলেও আপনারা বলবেন। হ্যাঁ, লাস্ট একটা প্রশ্ন যেটা মাঝখানে বলি, আপনি বলেছেন আবার সিনেমা বানাবেন বা আবার সিনেমা তৈরি করবেন, তো দেখা যাচ্ছে প্রথম সিনেমায় আপনি ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করেছেন, তা আবার সিনেমা বানালে বাংলাদেশে কোনো নায়িকা নিয়ে সিনেমা বানাবেন না যদি ইন্ডিয়ান? যদি বাংলাদেশের নায়িকার সাথে বেটে বলে মিলে অবশ্যই বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করব। কারণ একজন নতুন হিরো যখন আসবে প্রযোজনা করার জন্য নিজের পক্ষ থেকে, তখন তো অনেকে ভাবে যে না আরে এটা মনে হয় বস্তা বস্তা সিনেমা বানাবে, মানে যেরকম কিছু কিছু হচ্ছে, সব না কিছু কিছু হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা রাজি না, যখন ডার কল তারা দেখবে তখন তো অবশ্যই তাদের কাজ করার রুচি আসবে আমি মনে করি। তো দেখা যাক ইনশাল্লাহ, যদি বাংলাদেশি নায়িকার সাথে বেটে বলে মিলে যায় তো অবশ্যই বাংলাদেশি নায়িকার সাথে আমি তো কাজ করবোই, কারণ আমার দেশের নায়িকা, আমার বোন, আমাদের নায়িকা, আমার তার সাথে আগে তাদের কাজ করার দরকার। তো এরপরও যদি বেটে বলে না হলে প্রয়োজন থেকে বলিউড থেকে নিয়ে আসবো নায়িকা, সমস্যা নেই।